আজকে তোমাদেরকে আমি একটি চিকেন রান্না করে দেখাচ্ছি, যেটা একদম নতুন পদ্ধতিতে করা। আর এটাই আমি শিখেছি অতনুর রান্নাঘর থেকে। আমি যে এখানে মশলাগুলো নিয়েছি তা তোমাদের কাছে শেয়ার করছি। আমি এখানে 2 কিলো মাংসের জন্য পরিমাণ মতন মশলাগুলো নিয়েছি। এখানে আছে জিরে, মৌরি, এলাচ, দারচিনি, কাবাব চিনি, স্টার আনিস, ধনে, জায়ত্রী, এগুলো সম পরিমাণে নিয়ে প্রথমে আমি এমনি শুকনো করে ভেজে নিই। তারপর এর মধ্যে দিই আমন্ড আর কিছু কাজু। এগুলো দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে থাকি যতক্ষণ না এগুলো গন্ধ বেরোচ্ছে, লাল হয়ে আসছে। এই মশলাগুলোর নাম আমি কোনোদিনও শুনিনি, বিশেষ করে এই জায়ত্রী, স্টার আনিস, কাবাব চিনি। তো প্রথমবার দেখছি আর প্রথমবারই কিন্তু আমি ব্যবহার করছি। গন্ধটা যা বেরিয়েছে এত সুন্দর, মানে খুবই সুন্দর একদম। তোমরা চিকেন যত পরিমাণ নেবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী মশলাটাকে রেডি করো। কারণ অনেকেই আছো যারা গ্রেভি খেতে ভালোবাসো, আবার অনেকেই আছো যে খুব বেশি গ্রেভি পছন্দ করো না। তো আমি এখানে 2 কেজি মাংসের জন্য 1 কেজি পেঁয়াজ নিয়েছি। আর এদিকে তেল গরম হচ্ছে আর অন্যদিকে মাংস ধোয়া চলছে। তেলটা যখন একদম গরম হয়ে গিয়েছে তখন আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর করে মুচমুচে করে ভাজতে হবে, তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগবে। এবারে আমি মাংসে দিয়ে দিয়েছি টমেটো। আমি এখানে 1টি টমেটো দিয়েছি পেস্ট করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে পরিমাণ ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর ভাজা পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল শুদ্ধ। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেইটিকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট। এবার এটিকে ভালো করে মেখে কড়াইটিকে বসিয়ে দিতে হবে গ্যাসে। আর সঙ্গে দিয়ে দিলাম, উপরে ছিটিয়ে দিলাম কসুরি মেথি। এবার ভালো করে নেড়ে নাও, নেড়ে বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দাও। কিন্তু মাঝে মধ্যে ঢাকাটাকে উঠিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে মাংস ভেতরের দিকে না লেগে যায়। বেশ কিন্তু সহজ পদ্ধতিতে এটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করুন।